আজ বানাবো শোল মাছের ঝাল। শোল মাছের ঝাল বানানোর জন্য মাছটা ঠিক যতটা ফ্রেশ হয় আর রান্নার প্রসেসটাও যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে। এর সাথে আপনার দ্বিতীয় কোনো পদের দরকার হবে না। শোল মাছের এই ঝালের রেসিপিটা কিন্তু বড় মাছ হলেই সবচেয়ে বেশি ভালো হয়, তবে বড় মাছ না পেলে ছোট মাছ দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। এখানে 3টা মাছ আছে। মাছগুলোকে প্রথমে ভালোভাবে কেটে নিতে হবে। চাইলে বড় টুকরো করে কাটতে পারেন, তবে শোল মাছ একটু ছোট টুকরো করে কাটলেই ভালো হয়। তবে কয়েকটা পিস আমি চাকার রাখবো। যে বড় খেতে পছন্দ করে তাকে বড়টা দেয়া হবে, যারা ছোটটা পছন্দ করে তাদেরকে ছোটটা দেয়া যাবে। মাছের মধ্যে কিন্তু ডিম হয়ে গেছে। কেটে ধুয়ে নেওয়ার পরে দেখুন কতটা মাছ হয়েছে। এদিকে আলু কেটে নিচ্ছি একটু ছোট করে। রুই কাতল মাছে কিন্তু আলুটা আমরা একটু বড় করে কাটি, আর শোল মাছের ক্ষেত্রে আলুটা এইভাবে কাটলেই ভালো লাগে। এরপর মাছগুলোকে লবণ হলুদ দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। মাছগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে একই তেলে আলুগুলোকেও ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে প্রথমে কালো জিরা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখুন বেশ খানিকটা কিন্তু শুকনো মরিচ বেটে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, এগুলো কিন্তু মাস্ট। পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেব রসুন বাটা, এরপর দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা কিন্তু বেশ খানিকটা লাগবে, যেহেতু মাছের পরিমাণটা বেশি। আপনারা মাছের পরিমাণ বুঝে মশলার মাপটা একটু বুঝে দিয়ে দিবেন। এরপরে দিয়ে দেব শুকনো মরিচ আর আদা বাটা। ভালোভাবে দেওয়ার পরে কষিয়ে নিতে হবে। স্বাদমতো লবণ আর হলুদ এরপরে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। মাছ রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হয় মাছের স্বাদ কিন্তু ততটাই বাড়ে। কিছুক্ষণ কষানোর পরে দেখবেন যে তেল ছেড়ে এসেছে, তখনই বুঝতে হবে যে মশলাটা রেডি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম গরম মশলা। চাইলে এলাচ আর দারচিনি বেটেও দিতে পারেন, সেক্ষেত্রে আর আস্ত দেওয়ার প্রয়োজন নেই। তো মশলাটা তো রেডি। আগে থেকে গরম করা জল এর মধ্যে দিয়ে দিব। আলুটা যেহেতু আগে থেকে ভাজা আছে তাই এই সময় আলুটা দেব না। ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠলে তারপরে আলুটা দিয়ে দেব, কারণ আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর মাছটাও যেহেতু ভাজা, মাছটাও কিন্তু খুব বেশিক্ষণ ঝোলে রাখলে মাছটা ভেঙে যেতে পারে। তাই নাড়াচাড়া যেমন সাবধানে করতে হবে, মাছটাও কিন্তু খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে রাখা চলবে না। ঝোলের কনসিস্টেন্সি কেমন থাকবে সেটা আপনাদের উপর নির্ভর করছে। চাইলে একদম পাতলা ঝোলও রাখতে পারেন, আবার যারা একটু শুকনো পছন্দ করেন তারা ঝোলটাকে একটু গাঢ় করে নিতে পারেন। যেহেতু আমরা অনেক মানুষ খাবো তাই ঝোলটাকে একদম শুকিয়ে নিচ্ছি না। মাছ রান্না কিন্তু রেডি। দেখুন কত সুন্দর কালার এসেছে।